तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে এই অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে আজকে আমরা উপনীত হয়েছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এসে দেখো দেখি, ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি বুঝবো। গোপীরা হাততালি দিত আর উনি বাঁদর নাচ নাচতেন। আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি সহাস্যে বলছেন, যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি বুঝে ফেলেছ। কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে উঠে? ঘুঁটি যখন চিকে উঠে, কেউ তাকে ধরতে পারে না। মণি বলছেন, আজ্ঞা হাঁ। খুব সুন্দর। দেখুন, ঠাকুর যে অনন্ত, তাকে একটা ছোট গণ্ডির মধ্যে বেঁধে ফেলা যায় না। যে তার কাছে যায়, সকলেই মনে করে তিনি আমার মতন। আমি তাকে সবটা জেনেছি, আমি তাকে সবটা বুঝেছি, তিনি আমার আপনজন, তিনি আমার বন্ধু, প্রিয় সখা, তিনি আমার পিতা মাতা, তিনিই আমার আপনজন। আর তিনি আমাকেই বোধহয় সব থেকে বেশি ভালোবাসেন। আবার যখন আরেকজন যায়, সেও ঠিক তেমনভাবেই দেখে, কারণ তিনি অনন্ত। সকলে তার কাছ থেকে ভালোবাসা পেতে পারে, সকলে তার স্নেহচ্ছায়ায় বড় হতে পারে, সকলে তার কৃপা লাভ করতে পারে। তিনি এতটুকু নন যে সহজেই ফুরিয়ে যাবেন। কথাটি ভগবান শ্রীকৃষ্ণের প্রসঙ্গে তিনি যে পূর্ণ ব্রহ্ম এবং সেই পূর্ণ ব্রহ্ম হতে যে রাশি রাশি অবতার জন্ম নিচ্ছে, অবতীর্ণ হচ্ছেন, সেই কথাটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। সেই কথা বলতে গিয়ে মাস্টারমশাই কিন্তু ঠিক ধরেছেন যে যার কথা হচ্ছে, অর্থাৎ ঈশ্বরের কথা হচ্ছে, তিনি যেমন অনন্ত, তেমন আপনিও অনন্ত, আপনারও অন্ত পাওয়া যায় না। এই কথাটি শ্রীরামকৃষ্ণের কাছে বলায় ঠাকুর কি বললেন? বললেন, তুমি বুঝে ফেলেছ। যে মাস্টারমশাই তাকে বুঝেছেন ঠিক ঠিক, এটি যেন ঠাকুর খুশি হচ্ছেন। মাস্টারমশাই যে বুঝে ফেলেছেন, তারপর বলছেন যে দেখো, সব ধর্ম গ্রহণ করতে হয়, সব পথ দিয়ে একবার যেতে হয়, বর্জন নয়। এই যে শ্রীরামকৃষ্ণের, আমরা বারবার বলে থাকি, শ্রীরামকৃষ্ণের ইনক্লুসিভনেস,
সমস্ত কিছুকে গ্রহণ করা। জীবন মানে গ্রহণ, বর্জন নয়। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলবেন যে লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপ্যানশন। জীবন মানে বিস্তার। শ্রীরামকৃষ্ণের ভাবটি আমরা যদি দেখি তাহলেও আমরা দেখব যে ঠাকুরের কাছে বর্জন বলে কিছু নেই। পরবর্তীকালে শ্রী শ্রী মা সারদা দেবী তিনি ঠাকুরের কথা বলতে গিয়ে বলছেন যে তিনি তো কাউকে ফেলে দেননি, তিনি তো কাউকে বর্জন করেননি, দূরে সরাননি, তিনি হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। এই যে মানা, সকলের গ্রহণযোগ্যতা তার কাছে রয়েছে, সমস্ত কিছুকে নিয়ে তিনি এগিয়ে যেতে চান। কারণ লক্ষ্য এক, শ্রীরামকৃষ্ণ স্পষ্ট করে দিয়েছেন, মানুষ জীবনের লক্ষ্য ভগবান লাভ। তাই বৃথা তর্কে, বৃথা বিচারে সময় নষ্ট না করে, কালক্ষেপ না করে ভগবানের দিকে এগিয়ে যাওয়া। সমস্ত ধর্মের মধ্যে দিয়েই মানুষ সেই সত্যকে স্পর্শ করতে চাইছে, সত্যের কাছে পৌঁছতে চাইছে। সেই প্রচেষ্টাকে শ্রীরামকৃষ্ণ কখনো খাটো করে দেখছেন না, কখনো সেটিকে ফেলনা মনে করছেন না, কখনো সেটিকে দূরে সরিয়ে রাখছেন না। শুধু তাই নয়, তার মধ্যেকার সত্যটি কোথায় লুকিয়ে আছে, কিভাবে লুকিয়ে আছে, সেটি জানবার জন্য তার ব্যাকুলতা আমাদের স্তব্ধ করে দেয়, আমাদের অবাক করে দেয়। একজন গবেষক যখন বিজ্ঞানের পরীক্ষাগারে নানান রকম উপাদান সাজিয়ে পরীক্ষা করতে বসেন এবং যতক্ষণ না পর্যন্ত তিনি সত্যটি জানতে পারছেন না, যতক্ষণ না তিনি জানতে পারছেন 2 ইউনিট হাইড্রোজেন এবং 1 ইউনিট অক্সিজেন মিললে পরে জল উৎপন্ন হয়, সেটি জলে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত তার যে এমন ছটফটানি, শ্রীরামকৃষ্ণেরও ঠিক তাই। যতক্ষণ পর্যন্ত তিনি বুঝতে পারছেন যে এই উপাদানগুলি সত্য, এর মধ্যে দিয়ে সেই ঈশ্বরে পৌঁছানো যায়, এই পন্থা সত্য, এই যতক্ষণ না তিনি জানতে পারছেন কেমন করে তিনি এই সত্যের মধ্যে দিয়ে প্রকাশিত হন, এই পথের মধ্যে দিয়ে সত্য স্বরূপ কেমন করে প্রকাশিত হন, ততক্ষণ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ ক্ষান্ত হচ্ছেন না। এই যে দৃষ্টিভঙ্গিটি ঠাকুরের, এটি সত্যিই আমাদের মুগ্ধ করে, বিস্মিত করে। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা আবার পাঠে ফেরত আসছি, যোগী 2 প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না, সেই এক স্থানে বসেই তার আনন্দ, আর তীর্থে যাওয়ার প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমার সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম, সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। বৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা, কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে। ঠাকুরমণির হাস্য। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়েও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো, আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদয় আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হতো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে।
পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম, আর বাহ্য শূন্য হয়ে গেলুম। তখন ব্রজবাসীরা নিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে, কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। হৃদে পালকির পিছনে আসছিল। বেয়ারাদের বলে দিল, খুব হুঁশিয়ার। গঙ্গামাই বড় যত্ন করত, অনেক বয়স। নিধুবনের কাছে কুটিরে একলা থাকতো। আমার অবস্থার ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। গঙ্গামাইয়ের ভাব হতো, তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গামাইয়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক। আমি শুদ্ধ চালের ভাত খাবো, গঙ্গামাইয়ের বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ, কে দেখবে? গঙ্গামাই বললে, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নবতে। আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে, হরি বলো, গান শিখ হলো। কি সৌভাগ্য আমাদের! ঠাকুরের মুখে আমরা তীর্থের কথা শুনছি, বৃন্দাবনের কথা শুনছি। প্রথমে তিনি বললেন বটে যে যার মন স্থির হয়েছে, মন শান্তি হয়েছে, সেই কোটিচক যোগী, তাকে আর ঘুরতে হয় না, তীর্থ করতে হয় না। কিন্তু ঠাকুর নিজের কথা বলতে গিয়ে বলছেন যে আমায় সব একবার করে করতে হয়েছে। তীর্থেও গেছি। তীর্থে গিয়েও যখন তিনি বিষয় কথা শুনছেন, তখন তার মনে ভারী কষ্ট হচ্ছে, তার কান্না আসছে। বৃন্দাবনের কথা এলো এবং তখন ঠাকুর বৃন্দাবনে সেই যমুনার ঘাটে ঘাটে ঘুরে বেড়ানো, কৃষ্ণের উদ্দীপন হওয়া, কৃষ্ণের জন্য হা কৃষ্ণ করে তার আকুল ক্রন্দন, তার জামা কাপড় ভিজে যাচ্ছে, নাওয়া খাওয়ার ঠিক নেই। এই যে অপূর্ব উন্মাদ ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণের জন্য, গোপীদের সেই ভালোবাসার কথা যেন আমাদের মনে পড়ে ঠাকুরের নিজের এই কথা শুনে। ভক্তি কেমন না, শাস্ত্র বলছেন যথা ব্রজগোপী কানাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই ভালোবাসা, ভগবানের প্রতি নিবেদন দেখে, তার প্রতি উন্মাদ ভালোবাসার কথা শুনে আমরা যেন বুঝতে পারছি যে ভক্তি বোধহয় রূপ পরিগ্রহ করলে ঠিক এমনটাই হন। চোখের জলে কাপড় ভিজে যাচ্ছে, সবাই রয়েছে, সব রয়েছে, কৃষ্ণকে কেন দেখতে পাচ্ছি না, কথা কইবার শক্তি নাই, এই অবস্থা শ্রীরামকৃষ্ণের। তারপর গঙ্গা মায়ের কথা আসছে। গঙ্গা মাই একজন সাধিকা। সেখানে গঙ্গা মাই শ্রীরামকৃষ্ণের মধ্যে শ্রীরাধিকাকে দেখতে পেলেন। তার মনে হলো সেই দুলারি তিনিই আবার এসেছেন এবং শ্রীরামকৃষ্ণকেও তিনি সেই স্নেহে, সেই ভালোবাসায়, দুলালি শ্রীরাধিকার প্রতি যে ভালোবাসা, সেইটি শ্রীরামকৃষ্ণের মধ্যে যেন দেখতে পেলেন এবং তাকে সেবা করে নিজের কাছে রাখতে চাইলেন। ঠাকুর মজা করে বলছেন যে একদিক থেকে হাত ধরে হৃদে টানছে, আরেক দিক থেকে গঙ্গা মাই টানছে। ঠাকুরের এই মজার কথাগুলি শুনলে সত্যি আমাদের বড় আনন্দ হয়, বড় প্রীতি উৎপাদন হয় আমাদের মনে। তার এই যে সরল
ব্যাখ্যা, সেই সরলতা আমাদেরকেও তো স্পর্শ করে। আর ঠিক সেই সময় হৃদয়ে তাকে মনে করিয়ে দিচ্ছেন কলকাতার কথা। সেই সময় তার নিজের গর্ভধারিণী মায়ের কথা, চন্দ্রমণি দেবীর কথা মনে পড়ছে। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নবতে, আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। এই যে শ্রীরামকৃষ্ণের মাতৃস্নেহ, সেটি আমাদের সত্যি বিস্মিত করে। শ্রীরামকৃষ্ণ যিনি যিনি দিনের মধ্যে বেশিরভাগ সময় ভাবস্থ হয়ে থাকেন, ভাব সমাধিতে ডুবে থাকেন, মায়ের প্রতি তার কি কি অপূর্ব ভক্তি এবং কি অপূর্ব নিবেদন। মায়ের কথা মনে পড়তেই তিনি সব ভুলে গেলেন, ফিরে আসবার জন্য উদ্গ্রীব হলেন। তারপর শেষ অংশটুকু আমরা পাঠ করব এই পরিচ্ছেদের। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে একবার প্রণবধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনেলো, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন। আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণের এই ছোট্ট ঘরটিকে কেন্দ্র করে ভক্তদের যে অবিরাম আনাগোনা, ভক্ত প্রাণে শ্রীরামকৃষ্ণ যে সিদ্ধি প্রদান করবেন বলে এসেছেন, সেই সিদ্ধির স্পর্শ যেন সকলে পান। শাস্ত্রে বলেছে যে তাকে লাভ করলে ভক্ত কেমন হয় না, সিদ্ধ ভবতি অমৃত ভবতি তৃপ্ত ভবতি। সেই সিদ্ধ হওয়া, শ্রীরামকৃষ্ণ যে সিদ্ধ হওয়াকে ব্যাখ্যা করেছেন, বলেছেন আলু কুমড়ো পটল সেদ্ধ হলে যেমন হয়, নরম হয়, ভক্ত তেমন হবেন। এই সিদ্ধি শ্রীরামকৃষ্ণ আমাদের দান করতে এসছেন। যে সিদ্ধ অবস্থায় ভগবানকে লাভ করা যায়, যে সিদ্ধ অবস্থায় হৃদয় নরম হয়, ত্রিনাদপি শুনি চেন, যে সিদ্ধ অবস্থায় আমরা সত্যি সত্যি বিনয়ী হতে শিখি, যে সিদ্ধ অবস্থায় সকলের মধ্যে সেই এক ঈশ্বরকে দর্শন করে আমরাও সেই ঈশ্বরের পূজারী হয়ে উঠি। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই আয়োজন প্রাণারাম বাংলা চ্যানেলে। আজকের পর্বে এই পর্যন্ত বন্ধু। আপনারা সকলে আপনাদের ভালো লাগার কথা কমেন্টে জানাবেন। আগামী পর্বে আবার আমরা এর পরের অংশ থেকে পাঠ করব। ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম প্রাণারাম।